হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেজি টাইপের চ্যানেল। তো আজকে আমরা বায়ো এনার্জি নিয়ে কথা বলবো। আমি হচ্ছে যে এখানে কিছু, যেহেতু সময় নাই তো টুকটাক কথাবার্তা বলে ছেড়ে দেবো। সেটা হইতেছে যে আচ্ছা, আহ আমি এখানে কাপলিং এর যে ব্যাপারটা এটা বোঝাই দিই। এটা হচ্ছে যে আহ আমার কাছে যদি হচ্ছে যে একটা রিয়াকশন এরকম থাকে, এ প্লাস বি, এটা থেকে আমার উৎপন্ন হচ্ছে যে আই আর হচ্ছে সি। আমি মাউস দিয়ে লেখা ট্রাই করতেছি তো তো অত ভালো লিখতে পারতেছি না। আর এখানে শর্তটা দেওয়া থাকে এরকম যে আহ ডেল জি নট, এটা হচ্ছে যে আমার গ্রেটার দেন জিরো থাকে, গ্রেটার দেন জিরো থাকে। আরেকটা রিয়াকশন যদি দিই, একটা হচ্ছে যে আই প্লাস আর ডি, এটার রিয়াকশন দ্বারা আমি হচ্ছে যদি উৎপাদ হয় আর কি, যে ই প্লাস এফ। হ্যাঁ, এখানে হচ্ছে যে জি নট, এটা হচ্ছে লেস দেন জিরো, ডেল্টা আছে। হ্যাঁ, এই যে এক নাম্বার যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমার এটা আনফেভারেবল, যেহেতু আমার এই ডেল জি নটের মানটা গ্রেটার দেন জিরো আছে। হ্যাঁ, যার কারণে আমার সম্মুখমুখী বিক্রিয়াটা হবে না, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা কম হবে। যার কারণে হচ্ছে যে আমার সি আর আই, এই দুইটা উৎপাদ আমার কম পরিমাণে তৈরি হবে। এখন যদি আমি এখানে আরেকটা রিয়াকশন আনি, যেখানে আমার বিক্রিয়া করতেছে আই সাথে অন্য কোনো একটা আহ, উপাদান ডি, এই দুটো রিয়াকশন করতেছে ই আর এফ তৈরি করতেছে, যেখানে আমার এই জি নটের যে মানটা এটা হচ্ছে যে লেস দেন জিরো। যার কারণে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমার ফেভারেবল। যার কারণে এটা যাবে সামনে, এটা বিক্রিয়া করবে এবং এই উৎপাদটা তৈরি করবে। হ্যাঁ, এখন এই যে একটা আনফেভারেবল যে আমার রিয়াকশন, সেই রিয়াকশনটাকে ফেভারেবল করার জন্য আমি এই রিয়াকশনটাকে এখানে অ্যাড করতেছি। এই বিক্রিয়া যতটুকু, মানে অল্প পরিমাণে হইলেও যতটুকু এটা আই উৎপন্ন হবে, সেটার সাথে যদি আমি এটা দিই, তারপরে হচ্ছে যে আমার এই রিয়াকশনটা সামনে আগাবে, যে আলটিমেটলি তখন হচ্ছে যে আমার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা সামনে আগায়। আমি এখানে হচ্ছে যে বিক্রিয়কের ক্ষেত্রে এ, বি আর হচ্ছে যে ডি কে মেনশন করি। আর যখন উৎপাদ আমার তৈরি হয় হচ্ছে যে সি, সি এখানে লেখা হচ্ছে না, ই আর হচ্ছে এফ। তখন এই দুটো রিয়াকশন মিলায় আমার আলটিমেটলি একটা রিয়াকশন আসে, যেটা আমার সামনের দিকে যায়, মানে সম্মুখমুখী বিক্রিয়াটা করে, যেখানে আমার গিভস এর শক্তি বা ডেল জি নটের মানটাও হচ্ছে লেস দেন জিরো, এটা থাকে। আহ, এই যে দুটো রিয়াকশন কম্বাইন করে আমার আলটিমেটলি একটা রিয়াকশন কইরি, মানে আনফেভারেবল একটা রিয়াকশনকে ফেভারেবল করার যে ধাপটা, সেটা হচ্ছে আমার কাপলিং অফ রিয়াকশন। এটা হচ্ছে ওটা, এখানে যদিও এ প্লাস সি দিয়ে বোঝাচ্ছে। তো যাই হোক, এটা গেল। তারপরে আমি হচ্ছে যে শুধু কয়েকটা ব্যাপার স্যাপার গুলো তারপর চলে যাবে। বেসিক কনসেপ্ট গুলো হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি, এনার্জি চেঞ্জেস অকার ডিউরিং কেমিক্যাল আর ফিজিক্যাল প্রসেস, হিট ক্যাপাসিটি, এগুলো। তো কমন এক্সাম্পল কতগুলো দিয়ে দিয়েছে, যে যে ঘোড়ার দৌড়ানো, তারপর হচ্ছে যে ইলেকট্রিক ফিশের কথা বলছে, আর হচ্ছে ব্যাকটেরিয়ার কথা বলছে, ফায়ারফ্লাই এর কথা বলছে, এগুলো বলছে। তারপর হচ্ছে সিস্টেমের আসি, তৈরি সিস্টেমের কথা বলি। এগুলো হচ্ছে যে কোনটা এখানে ভালোভাবে আছে সমস্ত। সিস্টেম হচ্ছে যে পার্ট অফ ওয়ার্ল্ড ইন উইচ উই হ্যাভ আ স্পেশাল ইন্টারেস্ট, or a system is a matter within a defined region। আমরা ফিজিক্সে এগুলো পড়ছি। ফিজিক্সে হচ্ছে যে 11-12 সিস্টেম, তারপর হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ, তারপর হচ্ছে আমার হোলটা, মানে সিস্টেম আর সারাউন্ডিং দুইটা মিলাই হচ্ছে যে আমি কনস্টিটিউট করি হচ্ছে ইউনিভার্সকে। তারপর হচ্ছে রিয়াকশন ফ্লাস্ক ইন কনস্ট্যান্ট টেম্পারেচার বাথ। এই যে এটা হচ্ছে আমার সিস্টেম, যেটার মধ্যে আমার রিয়াকশনটা ঘটে, তার আশেপাশে হচ্ছে সারাউন্ডিং, এর দুইটা মিলাই হচ্ছে আমার ইউনিভার্স। ওপেন ক্লোজ আর আইসোলেটেড সিস্টেম, এই তিনটা ধাপ দেওয়া আছে। বায়োলজিক্যাল সেল, আমি জানি না এখানে বায়োলজিক্যাল সেলটা আসলে কি টাইপের সিস্টেম চিন্তা করলে এটা হতে জিজ্ঞেস করছে এখানে। তারপর হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, যেটা মানে ফার্স্ট ল, যেটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, create energy from nothing so enormous work could be processed endlessly. Energy can neither be created nor destroyed. Okay. Any chemical change must involve only conservation of energy.
এনার্জি তৈরিও হবে না, এনার্জি ধ্বংস করা যাবে না, এটা এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়। আর হচ্ছে যে এনার্জি কোনো মানে একদম কোনো কিছু থেকে যদি না উৎপন্ন করা যায় তাহলে অনেক পরিমাণে কাজ দিবে এরকম কিছু একটা, আমি জানি না। তারপর হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি, এইটা লাগবে, এই ইকুয়েশন টিকুয়েশন গুলো হ্যান ত্যান। লিমিটেশন হচ্ছে ফার্স্ট ওয়ান, can't predict spontaneity of the reaction। হুম, এটা গেল। এটার পরে হচ্ছে যে আমার কনজারভেশন অফ এনার্জি যেখানে আসে, যে এন্ট্রপির কথা বলছে, এন্ট্রপির সংজ্ঞা হ্যান ত্যান। And এই যে এন্ট্রপি ইজ আ মেজার অফ ডিগ্রি অফ randomness or disorder of a system। তারপর হচ্ছে entropy becomes maximum in a system as it approaches equilibrium। তারপরে সেকেন্ড ল এর কথা বলতেছে, যে সেকেন্ড ল অফ thermodynamics states that a process can occur spontaneously only if the sum of the entropies of the system and its surroundings increases। একটা কি বলবো, রিয়াকশন বা প্রসেস তখনই স্পন্টেনিয়াসলি হইতে পারে, মানে কোন রকম বাইরের প্রভাব ছাড়া, যদি হচ্ছে যে তার এন্ট্রপি অফ দ্য সিস্টেম আর দ্য সারাউন্ডিং দুইটাই যদি পারে। এটা হচ্ছে যে আমার লাগবে। তারপরে হচ্ছে যে কম্বিনেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড, এখান থেকে হচ্ছে যে আমার এই যে ডেল জি আসে, ডেল জি হচ্ছে আমার গিভস এ ফ্রি এনার্জি, ওই পার্টটা আসে এনথালপি কি হিট কন্টেন্ট অফ দ্য রিয়াক্টিং সিস্টেম। এই হিট কন্টেন্টের সাথে হচ্ছে আমার জি এর যে সম্পর্ক, এইগুলো এগুলো মুখস্থ করা লাগবে। তো এটার পরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমার এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশনের কথাবার্তা বলছে, যে এই যে এটা হচ্ছে যে if the energy of the products is higher than the energy of the reactants it is endothermic। আমার রিয়াক্টেন্ট মানে যেটা আমার উৎপাদন হচ্ছে, এইটার হচ্ছে আমার কি বলবো, এনার্জিটা কম, আর আমার বিক্রিয়া যখন হচ্ছে মানে বিক্রিয়কের এনার্জিটা যখন বেশি, তখন হচ্ছে আমার এন্ডোথার্মিক। আর এন্ডোথার্মিক হচ্ছে যে আমার তাপ হারি যে রিয়াকশনটা। আর এটা হচ্ছে এক্সোথার্মিকের কথা বলছে। এ এগুলো ধৈর্য নিয়ে পড়ে নিও। আর হচ্ছে এটা হচ্ছে গ্রাফটা, যে হাউ ডু আই নো ইফ আ রিয়াকশন গ্রাফ ইজ এন্ডোথার্মিক অফ এক্সোথার্মিক। এই হচ্ছে রিয়াক্ট্যান্ট যখন কম এনার্জি সম্পন্ন থাকে, আর অ্যাক্টিভেশন এনার্জিতে যাওয়ার পরে যখন আস্তে আস্তে তার কি বলবো পটেনশিয়াল এনার্জিতে নিচে নামতে থাকে, তখন যখন বেশি পরিমাণে নেমে যায়, তখন হচ্ছে যে এই যে এক্সেস এইটুকু, এইটুকু হচ্ছে সে পরিবেশে রিলিজ করে দেয়। আর আমার রিয়াক্ট্যান্ট অবস্থায় যতটুকু ছিল, আমার প্রোডাক্ট অবস্থায় যতটুকু আসতেছে, এইখান থেকে এইটুকু যে আমার গ্যাপ, এই গ্যাপটা ফিল আপের জন্য তখন পরিবেশ থেকে এনার্জি অ্যাবজর্ব করে। এটা হচ্ছে এন্ডোথার্মিকের ক্ষেত্রে। তারপর আসে হচ্ছে যে ফ্রি এনার্জি কথা, যে চেঞ্জ ইন ফ্রি এনার্জি অফ a reaction g depends on both this change in internal energy and on the change in entropy of the system। এটা হচ্ছে আমার একটা দরকারি শর্ত, ভ্যালুয়েবল ক্রাইটেরিয়ন। যদি হচ্ছে যে আমার জি নেগেটিভ সাইন থাকে, তাহলে হচ্ছে এটা exergenic। In addition, G is of great magnitude. The reaction goes virtually to completion and is essentially irreversible। আর যদি ডেল জি পজিটিভ হয়, তাহলে হচ্ছে যে এটা আমার এন্ডারজেনিক রিয়াকশন। আর যদি জিরো হয়, তাহলে হচ্ছে যে এটা ইকুইলিব্রিয়ামে থাকে। এখানে হচ্ছে যে এন্ডারজেনিক আর এক্সোজেনিকের গ্রাফে নিয়ে কথা বলছে। এটা এটা ওইটার মতোই, মানে পরে যেটা দেখছি সেটা। খালি এখানে আহ কি বলবো, এক্সোজেনিকের ক্ষেত্রে রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়, আর এন্ডোজেনিকের ক্ষেত্রে হয় না। এই যে লেস দেন জিরো। আর এটা এই এই জি এর উপরই, জি আর জি নট এর উপর ডিপেন্ড করে হচ্ছে যে ফেভারেবল আনফেভারেবল কাপলিং রিয়াকশন ওগুলো হচ্ছে। এটা একটা পার্থক্য দেওয়া আছে এক্সোথার্মিক আর এক্সোজেনিকের মধ্যে। হচ্ছে যে এই গ্রাফটা এক্সপ্লেন করা লাগবে। এটা হচ্ছে যে এটার এটার কথা হচ্ছে যে এখানে বলছে যে কি কি আমার এই রিয়াকশন এক নাম্বার যে রিয়াকশনটা এখানে বলতেছে যে দ্য ফর্মেশন অফ গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রম গ্লুকোজ অ্যান্ড ইনঅর্গানিক ফসফেট yields a product higher of higher energy than the two reactants।
আমার এই যে ফর্মেশন হচ্ছে, মানে গ্লুকোজের সাথে যে আমার একটা ফসফেট যুক্ত হচ্ছে, সেটা যুক্ত হয়েছে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতেছে, এইটার হচ্ছে আহ হয়ে গেল। হ্যাঁ, গ্লুকোজ and inorganic phosphate yield a product of higher energy than the two reactants. For this endogenous reaction, G1 is positive. হ্যাঁ, মানে এটা কিন্তু হচ্ছে যে আমার তাপ হারি যে রিয়াকশনটা, ওইটার গ্রাফের মতো। তারপরে হচ্ছে এই যে এটা রিয়াকশন 2। রিয়াকশন 2 তে বলতেছে যে আমার যতটুকু নিয়ে শুরু হয়েছিল তার থেকে বেশি পরিমাণে নিচে চলে গেছে, এটা কিন্তু তাপ উৎপাদী, এটা কিন্তু বাইরে তাপ ছাড়বে। In relation to exogenic breakdown of adenosine triphosphate can drive an endogenic reaction when two reactions are coupled. The exogenic reaction has a large negative free energy change G2, and the endogenic reaction has a smaller positive free energy change G1. The third reaction accomplishes the sum of reactions 1 and 2 and the free energy G3, the arithmetic sum of G1 and G2. Because G3 is negative, the overall reaction is exogen exogenic and proceeds spontaneously. মানে ওই যে কাপলিং এর যে হচ্ছে যে তিনটা নিয়ে কথা বলছিলাম না, যে দুই ধরনের রিয়াকশন, এটা হচ্ছে যে আমার আহ একটা রিয়াকশন যেখানে হচ্ছে যে আমার তাপ শোষণ করতেছে, এখানে আমার অনেকখানি তাপ উৎপাদন হচ্ছে। এই দুইটা মিলায়ে হচ্ছে পরবর্তীতে আমার প্লাস মাইনাস করে সামেশন আসার পরেও একটা তাপ উৎপাদী রিয়াকশন আসতেছে, মানে এখানে যে তাপটুকু দরকার হচ্ছে এইখান থেকে কিছুটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরও হচ্ছে যে আমার অনেকখানি তাপ উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে আমার এই G3 বলে হচ্ছে টাইটেল দিচ্ছে। তো এটা একটা কাপলিং রিয়াকশন, যেটা যে দুই ধরনের রিয়াকশনকে মিলাই হচ্ছে যে একটা আলটিমেট আউটপুট পাওয়া যায়। এখন হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন কে এন্ড G0, যেটা এটার মানে ব্যাপারটা হইতেছে যে আমার G=G0 প্লাস RT log E সি ডি বাই এবি। এই দুটো হচ্ছে যে এই রিয়াকশনটার ক্ষেত্রে আমার সি আর ডি এর হচ্ছে এটা কি বলবো কনসেন্ট্রেশন। হ্যাঁ, কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে এ আর বি এর কনসেন্ট্রেশন। এগুলা কেমিস্ট্রিতে অনেক অনেক ম্যাথ করে আসছি। তো এরপরে হচ্ছে যে আমার আহ এইখানে হচ্ছে যে মানে কে ইকুয়ালস টু হচ্ছে এই বিষয়টা, পরে কে এর এই এই জায়গাটায় হচ্ছে কে টাকে বসায় দেয়। বসায় দেওয়ার কারণে পরে হচ্ছে যে কে এর সাথে জি এর একটা রিলেশনশিপ এটা টানে। এখন উম, আমার এটা কোনটা G0, হ্যাঁ, আমার এই ডেল জি এর মানটা এটা হচ্ছে যে 0, অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল জি ইকুয়ালস টু 0। তো এটা এখানে বসাচ্ছে। তারপর হচ্ছে G0 থাকে, আর হচ্ছে RT log E, আর এই কনসেন্ট্রেশনের যে অনুপাতটা এটা থাকে, ওখান থেকে G0টাকে বামে নিয়ে আসে, এটা মাইনাস আকারে থাকে, বা এই জিনিসটাকে হচ্ছে বামে নিয়ে আসে। তারপর হচ্ছে কে এর মানটা বসায়, বসানোর পরে হচ্ছে এদিক ওদিক করে এই জিনিসটা আসে। তারপরে আর এর মানটা টি এর মানটা বসে, আর এর মান হচ্ছে 1.9 × 10⁻³ কিলোক্যালোরি পার মোল পার ডিগ্রি, আর টি এর মান হচ্ছে আমার 298 কেলভিন। এটা বসানোর পরে আলটিমেটলি এটা আসে, এটা লাগবে, এই এইটা হচ্ছে যে লাগবে আর কি। তো এরপরে এইগুলা হচ্ছে যে রিডিং করে নিব। আর এখানে হচ্ছে বলতেছে যে এই যে কে প্রাইম যেটা যদি >1 হয়, তাহলে G0 এর মানটা নেগেটিভ হবে আর প্রসিডস ফরওয়ার্ড, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা হবে। আমার যদি কে 1 হয়, কে ইকুইলিব্রিয়ামে যেটা, তাহলে G0 আমার 0 হবে, রিমেইনস এট ইকুইলিব্রিয়াম। আর কে নট কে প্রাইমের মান যদি আমার <<1 হয়, তাহলে আমার G0 এর মানটা পজিটিভ, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, যে প্রসেস ব্যাকওয়ার্ড। এই এইটা হচ্ছে যে একটু রিডিং দিয়ে গেলে হবে। তারপরে এরপরে আমি ডিরেক্ট এটাই চলে যাই। এখানে এই যে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জেস অ্যাট pH 7 অর G0 প্রাইম যেটা, এখানে হচ্ছে যে এই যে ডাই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন না এটা,
হ্যাঁ, অ্যাসিটোন ফসফেট, এই ডিএইচএপি ট্যাব, এটার যে কি বলবো প্রুফটা বা আনানোটা, এটা হচ্ছে লাগবে। এখন এখানে একটা ব্যাপার বলতেছে যে এই যে উম, এই যে আমার মানটা আসলো, এটা হচ্ছে ডিপেন্ড করে জি এর উপর। নেগেটিভ ভ্যালু যেটা, negative value for G points out that isomerization of dihydroxyacetone phosphate to glyceraldehyde 3 phosphate can occur spontaneously, অর্থাৎ জি এর মানটা আমার নেগেটিভ আছে, তাই এটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হবে। আর এই জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে ডেল জি এর উপর, নট ডেল জি নট এর উপর। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে, কার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে। আহ, আর হচ্ছে যে কনসেন্ট্রেশনটার উপর ডিপেন্ড করে। For reaction depends on concentration of reactants. এটা একটা ডিফারেন্স আছে। ডেল জি হচ্ছে ইন্ডিকেটস স্পন্টেনিটি অফ কেমিক্যাল রিয়াকশন, আর ডেল জি নট প্রাইমও আছে এখানে একটা, এটা করে না। তো এই পার্থক্যটা বা ডিফারেন্সটা একটু দেখে নিই। আর হচ্ছে যে এইখানে এখানে অনেকগুলা কনভার্সন আছে। কনভার্সন গুলার এই মানগুলা কোনো কাজে লাগবে কিনা আমি বলতে পারতেছি না। হ্যাঁ, তো এগুলা যে যার দায়িত্বে একটু নিজ নিজ দায়িত্বে পড়ে নিও। আর হচ্ছে যে আর কই কতগুলা এটিপি, এডিপি সাইকেল, 43 পেজ বই। এটা বায়োলজিক্যাল, এটিপি as biological currency, universal currency of free energy in biological system. Living objects require a continuous supply of free energy mainly for the following four purposes: to synthesize macromolecules, transport molecules and ions across membrane against gradient, to perform mechanical work, and ensure fidelity of information transfer. যে এটা এটিপি সাইকেল হিসেবে, এটিপি সাইকেল এখন এটা লাগবে কিনা এটাও মানে জানি না, এটা প্রেডিক্ট করতে পারতেছি না। আর এর পরের সম্পর্কে আসলে কোনো ধারণা নাই। এখানে হচ্ছে যে এটা হচ্ছে এটা এটা এই যে energy rich compounds, যেটা such compounds in biological system whose hydrolysis yields free energy equal or to or greater than minus 25 kg per mole are called free energy compounds. uh, are less than 25 kg per mole, kilojoule per mole, are called low energy compounds. এই দুইটা এখানে আহ কিছু কথা বলছে, আমি জানি না। তো এই পর্যন্ত হচ্ছে যে বায়োলজি ক্লাস থাকলো।